আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব। এই চ্যানেলে আপনারা পাবেন ট্রেডিং লার্নিং প্লাস ডেইলি মার্কেট অ্যানালাইসিস, মার্কেট আপডেট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিপস প্লাস মাই পার্সোনাল স্ট্র্যাটেজি অ্যান্ড ডেইলি মার্কেট আপডেট। টুডে আজকের লার্নিং থাকবে ফরেক্স বেসিক থেকে শুরু করব অ্যাডভান্স পর্যন্ত। আপনি যদি আমার এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও দেখেন, আমি আশা করি আপনার অনেকটাই ক্লিয়ার হবে যে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, কি আপনার রিস্ক ম্যানেজমেন্ট হওয়া উচিত, কি আপনার সাইকোলজি হওয়া উচিত, এগুলো। আজকে আমরা শুরু করব। আর কথা বলে রাখি, আমার এই চ্যানেলটা বিগিনার ফ্রেন্ডলি। যারা নতুন নতুন শুরু করতেছেন ট্রেডিং, যারা 3 মাস 6 মাস এরম ধরে ট্রেডিংয়ে আছেন কিন্তু বুঝতেছেন না কি শিখবেন, কোথা থেকে শিখবেন, তারা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখতে পারেন। বেসিক থেকে শুরু। আজকে আমরা শিখব হলো মার্কেট কত ধরনের আর ট্রেডিং কত ধরনের, এটা শিখবো। আমরা অনেকেই শুনি শুধু ট্রেডিং, ফরেক্স, বাইনারি, এই দুটাই আমরা বেশিরভাগ শুনি, কিন্তু আমরা জানি না এর থেকে আরও মার্কেট আছে, মানে আরও কিছু ধরনের মার্কেট হয়, ট্রেডিং হয়, সেগুলো আজকে আমরা জানবো। চলেন ভিডিওটা স্টার্ট করি। আর আপনার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে থবেন, যাতে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়, লার্নিং পারপাস। চলেন ভিডিওটা স্টার্ট করি। মার্কেট লেখাটা সবাই বুঝে নেবেন, বুঝতেছেন লেখাটা একটু খারাপ হবে। আর আপনারা সবাই নোট করবেন, খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন। বেসিক টু অ্যাডভান্স নোট করে রাখেন, প্র্যাকটিস করবেন, লার্নিং করবেন, তাহলে বেটার কিছু হবে ইনশাল্লাহ। ওকে, মার্কেট আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ফরেক্স। 2 নম্বর হচ্ছে আমাদের ক্রিপ্টো। ক্রিপ্টো 3 নম্বর হচ্ছে কমোডিটি। 4 নম্বর হচ্ছে স্টক। স্টক 5 নম্বর হলো বন্ডস। বন্ডস 6 নম্বর হলো ইন্ডিসেস। এই 6 ধরনের হচ্ছে মার্কেট আমাদের। এখন কোন মার্কেট কি ধরনের, মানে কোন মার্কেটে কাজ কি, এটা হয়তো আপনারা জানেন না। ফার্স্ট অফ অল ফরেক্স হচ্ছে কারেন্সি, মানে ধরেন বাংলাদেশের কারেন্সি বিডিটি, টাকা, কারেন্সি বেসিস ট্রেডিং হচ্ছে ফরেক্স। ইউএসের কারেন্সি হচ্ছে ইউএসডিটি, ইন্ডিয়ার হচ্ছে আইএনআর, বাংলাদেশের বিডিটি, টাকা। এটা হচ্ছে কারেন্সি বেসিস ট্রেডিং, মানে ধরেন কোনো কারেন্সির দাম আপ ডাউন করতেছে, বাড়তেছে, কমতেছে, এটা হচ্ছে কারেন্সি বেসিস ট্রেডিং হয়ে থাকে।
ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট হচ্ছে ফরেক্স, মানে মার্কেটে ফ্ল্যাকচুয়েশন বেশি, মুভ বেশি এই ফরেক্স মার্কেটে। ক্রিপ্টো, ক্রিপ্টো হচ্ছে কয়েন, যেমন বিটকয়েন, ডস কয়েন, ইথিরিয়াম, হচ্ছে ভার্চুয়াল মানি। ভার্চুয়াল মধ্যে আমরা ট্রেডিং করে থাকি বিটকয়েনে, মানে ক্রিপ্টোতে ভার্চুয়াল মুদ্রা যাকে বলে ক্রিপ্টো। কয়েনের প্রাইস বাড়বে না কমবে, এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওরিয়েন্টেড মার্কেট বেশি, মানে টেকনিক্যালও কাজ করে। এই মার্কেটের মুভ বেশি মানে ফরেক্সের তুলনায়। ফরেক্সে যেরকম ফ্ল্যাকচুয়েশন বেশি, এখানে মূলত মার্কেটের মুভটা বড় বড় মুভ দেয়, মানে নিউজ, অল টাইম নিউজ চলে এগুলো মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, বিটকয়েন, ইথিরিয়ামে। 3 নম্বর হচ্ছে কমোডিটি। কমোডিটি হচ্ছে আপনাদের খনিজ পদার্থ, যেমন গোল্ড, তারপর সিলভার, অয়েল, এগুলো হচ্ছে আমাদের কমোডিটি, মানে খনিজ পদার্থ যেগুলো, এগুলোর উপর এই মার্কেট। হচ্ছে স্টক, কোনো দেশের স্টক মার্কেট, যেমন ধরেন বাংলাদেশের 10টা বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো একটা মার্কেটে লিস্টেড থাকে। ধরেন বাংলাদেশের বড় কোম্পানি হচ্ছে বসুন্ধরা কোম্পানি আছে, আকিজ গ্রুপ আছে, এগুলো কোম্পানি লিস্টেড থাকে। ওই সব কোম্পানি মিলে একটা স্টক হয়, মানে স্টকে আপনি ইনভেস্ট করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন না। আমরা যেন অপশন ট্রেডিং করি, ফরেক্স, ক্রিপ্টো, এগুলো তো আমরা ট্রেডিং করতে পারি, অপশন ট্রেডিং। কিন্তু স্টকে আপনি ট্রেডিং করতে পারবেন না, আপনি ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেট। 5 নম্বর হচ্ছে বন্ডস। বন্ডস হচ্ছে, ধরেন বন্ডস মার্কেট হলো এমন একটা মার্কেট যেটা হচ্ছে আপনার, মানে কোনো গভর্নমেন্ট, মানে বাংলাদেশ ধরেন গভর্নমেন্ট বা কোনো কোম্পানি ধরেন আপনার কাছ থেকে লোন নিল। লোনটা কিভাবে নেবে? ধরেন তারা একটা বন্ড সেল করবে, একটা স্টক তারা সেল করবে, কোনো কোম্পানির একটা শেয়ার সেল করবে কোনো কোম্পানি। ওই স্টক আপনি কিনলেন, কেনার পর তারা ওই স্টকে একটা নির্ধারিত ইন্টারেস্ট দেয়। যেমন ধরেন আপনি কোনো স্টকে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, 1 লাখের প্রতি ওরা বাৎসরিক ধরেন 10% একটা ইন্টারেস্ট দেয়, ধরেন 10,000 টাকা বছরে 10,000 টাকা। 5 বছর পর আপনি ওই 1 লাখ টাকা ফেরত পাবেন, মানে সহ ইন্টারেস্ট দেয় তারা একটা, হচ্ছে বন্ডস। ধরেন কোনো গভর্নমেন্ট বা কোনো কোম্পানিকে আপনি লোন দিচ্ছেন, তারা আপনার থেকে লোন নিচ্ছে একটা ইয়ার মাধ্যমে, বন্ড সেলের মাধ্যমে। আপনি ওটা কিনতেছেন, তাদেরকে অফিসিয়ালি লোন দিচ্ছেন, এরকম সিস্টেম। আর ইন্ডিসিস হচ্ছে ইন্ডেক্স, যার ভেতরে অনেকগুলো কোম্পানি, যেমন স্টক মার্কেট যেহেতু বললাম, এই স্টক মার্কেটের মতো অনেকগুলো কোম্পানি ইন্ডেক্সের ভিতর লিস্টেড থাকে। যেমন S&P 500 হচ্ছে ইন্ডেক্স, 500 কোম্পানি লিস্টেড তার ভিতরে, ইন্ডেক্সের ভিতরে হচ্ছে ইন্ডেক্স। যেমন নাসদাক, যার ভিতরে ইউএস মার্কেট, নাসদাক। টেক কোম্পানি ওর হচ্ছে ইন্ডিসিস, এগুলো ইউএস 100, মানে যার ভিতর অনেকগুলো কোম্পানি লিস্টেড থাকে। অনেকগুলো কোম্পানির ভলিউমে আমরা ট্রেড করি, অনেকগুলো কোম্পানির এগেনস্টে আমরা ট্রেড করি, এটা হচ্ছে ইন্ডিসিস, যার ভিতরে অনেকগুলো কোম্পানি লিস্টেড থাকে। ইন্ডিসিস মার্কেট, ফার্স্ট অফ অল ফরেক্স হচ্ছে ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। ক্রিপ্টো হচ্ছে কয়েন বেসিস আমরা যে মার্কেট
কয়েনের উপর আমরা ট্রেডিং করি, এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। কমোডিটি হচ্ছে খনিজ পদার্থের উপরে যে মার্কেট, ওটা হচ্ছে কমোডিটি। স্টক, এটা হচ্ছে কোনো দেশের স্টক মার্কেট। বন্ডস হচ্ছে যে কোম্পানি বা গভর্নমেন্ট বন্ড সেলের মাধ্যমে আপনার থেকে অফিসিয়ালি লোন নেয়, তারা, এটা হচ্ছে বন্ডস। আর ইন্ডিসেস হচ্ছে যার ভিতরে অনেকগুলো কোম্পানি লিস্টেড থাকে, এটা হচ্ছে ইন্ডিসেস। এখন কথা হচ্ছে আমরা ট্রেডিং কার ভিতরে করি, মানে বা করব। ফার্স্ট অফ অল আমাদের মার্কেট চুজ করতে হবে। ফার্স্ট অফ অল যেমন আমাদের ট্রেডিংয়ের জন্য আছে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো ফরেক্স, ক্রিপ্টো, আর হচ্ছে কমোডিটি। এই তিন মার্কেটে আমরা ট্রেড করতে পারবো, মানে অপশন ট্রেডিং করতে পারবো। ফরেক্স আমরা কারেন্সি, যেমন AUD USD, অস্ট্রেলিয়ান ডলার প্লাস US ডলার, এই যে কারেন্সি, ওটা আমরা ট্রেড করতে পারবো। তারপরে JBP USD, জাপানিজ ইয়েন অ্যান্ড USDT। তারপর ক্রিপ্টো BTC USDT, ইথেরিয়াম USDT, আমরা এগুলোর ভিতরে ট্রেড করতে পারি। কমোডিটি যেমন হচ্ছে সিলভার প্লাস US ডলার, US অয়েল, ক্রুড অয়েল যাকে বলি আমরা। আর কমোডিটি হচ্ছে গোল্ড, আরেকটা হচ্ছে গোল্ড, খনিজ পদার্থ, গোল্ড, যেগুলো খনিজ পদার্থ সেগুলোকে আমরা কমোডিটি বলি। তার ভেতরে আমরা ট্রেডিং করতে পারি গোল্ড। এখন হচ্ছে ফরেক্স মার্কেট হচ্ছে আপনার সেফ একটা মার্কেট। সেফ বলতে আপনার ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, মানে আপনি মুভ ধরতে পারবেন। এই মার্কেটগুলো এরকমভাবে মুভ করে, বেস আকারে মুভ করে। এক্সাম্পল ধরি, আপনার ফরেক্স মার্কেট বেস আকারে এরকমভাবে মুভ করবে। আর আপনার ক্রিপ্টো মার্কেট সেটা মার্কেটে হঠাৎ করেই বড় ভলিউম চলে আসে, মানে মার্কেটে যে নিউজ থাকে, নিউজ কাজ করে অল টাইম। আর কমোডিটি বলতে আপনার কমোডিটির ভলিউমগুলো একটু বেশি, ফ্লাকচুয়েশনও বেশি কমোডিটির। গোল্ড যেরকম হচ্ছে বড় একটা মার্কেট, গোল্ড কমোডিটির ভিতরে। গোল্ডে ফ্লাকচুয়েশন করে প্লাস নিউজ কাজ করে অল টাইম। এগুলো মার্কেটে রিস্ক একটু বেশি, কিন্তু ফরেক্স মার্কেট হচ্ছে সেফ একটা মার্কেট। আমরা ফরেক্সে ট্রেড করতে পারি সেফলি। মানে একদম বিগিনারের জন্য বেস্ট চয়েস হচ্ছে ফরেক্স মার্কেট। কারণ আপনি প্রথমে প্র্যাকটিস করবেন, অ্যানালাইসিস করবেন, টুকটাক শিখবেন। ফরেক্স মার্কেট হচ্ছে আপনার জন্য বেস্ট। কিছু ডলার আপনি ইনভেস্ট করার পরে শিখতেছেন আস্তে আস্তে, তার জন্য আপনার হচ্ছে ফরেক্স মার্কেট বেস্ট। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে মার্কেট কত ধরনের। মার্কেট 6 ধরনের আপনারা শিখলেন। অবশ্য নোট করবেন, আমি আশা করি আপনারা সবাই নোট করছেন প্লাস লার্নিং করেন। আর ভিডিওগুলো ভালো লাগলে, বেসিক ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, আস্তে আস্তে শিখেন একবারে সব নলেজ নিয়ে মাথার ভিতর একটা চলে আসবে, তা করে লাভ নাই। আস্তে আস্তে নলেজ নেন, বেসিক থেকে আস্তে আস্তে শুরু করেন,
আজকে মার্কেট শিখলেন, কালকে ট্রেডিং কত প্রকার তা শিখবেন। তারপরে অ্যানালাইসিস মানে টেকনিক্যাল সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, আস্তে আস্তে আমার ভিডিও আসবে, শিখবেন আপনারা আস্তে আস্তে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে শিখবেন আস্তে আস্তে, সব শিখবেন। প্লাস মেন কথা হচ্ছে কনসিস্টেন্সি দরকার ট্রেডিং। আপনি ধরেন একটা জিনিস শিখছেন, ওটার উপর কতটুকু আপনি ফোকাস করে ডেইলি কাজ করতেছেন, প্লাস শিখতেছেন, নলেজ নিচ্ছেন, এটা হচ্ছে মেন। এই কথায় আছে না, ফরেক্স ট্রেডিংয়ে 90% লোক লস করে ডেইলি। তারা কী জন্য লস করে? কোনো তো কারণ আছে। তারা লস করে কারণ 90%-এর ভিতর মিনিমাম 40% আপনার মানে শুরুতেই তারা কয়েক মাসের ভিতর মার্কেট থেকে আউট হয়ে যায় ভয়ে। লস করছে দু একবার, ভাবে যে এখানে মনে হয় কিছু নাই, গ্যামলিং মনে করে, তারা আউট হয়ে যায় মার্কেট থেকে তারা। আর থাকলো হচ্ছে আপনার 5%, হ্যাঁ 50%-50%-50%-এর ভিতর আপনার 40%, 50%-এর ভিতর 40% আপনার মনে করেন 1 বছর 1.5 বছর টিকতে পারে না। আর যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই হচ্ছে এখান থেকে কিছু করতে পারে। আপনার ডেইলি কনসিস্টেন্সি লাগবে, ডেইলি আপনার সাইকোলজি স্ট্র্যাটেজির উপর ট্রেড প্লেস করতে হবে, ডেইলি একটা দুটো করে ট্রেড নিতে হবে, নিজের অ্যানালাইসিস দিয়ে। কারো সিগন্যাল ফলো করে আপনি বড় কিছু করতে পারবেন না। অনেকে আছে সিগন্যাল দেয় বিহেপি গ্রুপে, সিগন্যাল ফলো করে কেউ ভাই কোনো দিন বড় ট্রেডার হতে পারে না। নিজের যোগ্যতাই সব, নিজের অ্যানালাইসিস এটাই সব। আশা করি বুঝতে পারছেন। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্রতি উইকেন্ডে শনি রবিবার আপনাদের জন্য ভিডিও আনার ট্রাই করব। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই লার্নিং করবেন, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, নোট করবেন, এটাই শেষ কথা। আর পরের সপ্তাহে আবার একটা ভিডিও আসবে লার্নিং পারপাস। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।